আগামী 8 জুলাই, আজকে হচ্ছে কয় জুলাই? 4 জুলাই। 4 দিনের মাথায় মাদক সেবী, মাদক ব্যবসায়ী, মাদক পরিবহনের তালিকা প্রস্তুত করতে হবে ওয়ার্ড ভিত্তিক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের লালমনিরহাটের একটি সামাজিক আন্দোলন আলোকিত লালমনিরহাট, তার নবজাগরণ। আজকের এই নবজাগরণে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের বিশেষ করে লালমনিরহাটের প্রিয় মানুষ, যিনি বারবার ঘুরে ঘুরে আমাদের মাঝে আসেন, আমাদেরকে উৎসাহ দেন, উদ্দীপনা দেন, সহযোগিতা দেন। সেই উত্তর অঞ্চলের গর্বিত সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মাননীয় মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটু পরে আমাদের মাঝে উপস্থিত হবেন সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক এজেড জাহিদ হোসেন। মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের বিভিন্ন অঞ্চল থেকে এবং আমার জেলা থেকে সংসদ সদস্যবৃন্দ, অন্য অন্য নেতৃবৃন্দ, যাদেরকে ঘিরে আজকের এই অনুষ্ঠান সেই আলোকিত লালমনিরহাটের স্বেচ্ছাসেবী ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলার নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2003 সাল আলোকিত লালমনিরহাটের জয়যাত্রা শুরু হয়েছিল। সেই সময় এই সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে লালমনিরহাট জেলায় অনেকখানি অপরাধ নিয়ন্ত্রিত হয়ে এসেছিল, কিন্তু বিগত 17 বছর একটি ফ্যাসিবাদী সরকার রাষ্ট্র ক্ষমতায় জবরদখল থাকার কারণে আমরা কোনো ধরনের অনুষ্ঠান, শোভাযাত্রা, সমাবেশ করতে পারি নাই। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে একটি ম্যান্ডেট আমরা পেয়েছি। জনগণের সামনে আমাদের অনেক প্রতিশ্রুতি রয়েছে, সেগুলো ধীরে ধীরে হয়তো আমরা বাস্তবায়ন করব। কিন্তু কেন এই আলোকিত লালমনিরহাট, কেন এই সামাজিক আন্দোলন, সেই বিষয়ে একটু বলে নিতে চাই আমি। আমরা সবাই এটার সঙ্গে কম বেশি পরিচিতি হয়ে উঠেছি। আমাদের বর্তমান যুব সমাজের অনেক অংশ মাদকাসক্ত হয়ে পড়েছে। হতাশা থেকে হয়েছে, বন্ধু বান্ধবদের আড্ডায় গিয়ে পড়েছে, সামাজিক নানান অবক্ষয় বঞ্চনার শিকার হয়ে অনেকেই মাদকাসক্ত হয়েছে। আমাদের জেলা সীমান্তবর্তী জেলা, অবাধে এই অঞ্চল দিয়ে মাদক প্রবেশ করে থাকে। এটি যুব সমাজকে কুড়ে কুড়ে ধ্বংসের শেষ প্রান্তে উপনীত করছে। যারা আগামী দিনে দেশ গড়বেন, যারা আগামী দিনের আমাদের ভবিষ্যৎ, সেই যুব সমাজ যদি ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, তাহলে জাতি গঠনে আমরা খুব এগিয়ে যেতে পারবো না। এটি একটি সামাজিক ব্যাধি হিসাবে দেখা দিয়েছে। আরেকটি ব্যাধি রয়েছে জুয়া। একসময় সনাতন জুয়া চলতো, বোর্ডে বসে জুয়া খেলতো। এখন জুয়া, ক্যাসিনো, অনলাইন জুয়া, বেটিং, অনেক যুব সমাজ আসক্ত হয়ে পড়েছে। আরেকটি সামাজিক অপরাধ রয়েছে যৌতুক। যে অসহায় পিতা কন্যাগ্রস্ত মেয়েকে যখন সুপাত্রের কাছে যায়, তখন যৌতুক ছাড়া বিয়ে হয় না। আমি একটা ব্যক্তিগত নয়, আমার অভিজ্ঞতার কথা বলি। এক পিতার 3টি মেয়ে। বড় মেয়েটা যখন বড় হয়েছিল, তখন 5 লক্ষ টাকা দিয়ে যৌতুক দিয়ে বিয়ে ঠিক করেছিল। তার সামান্য একটু জমি ছিল, হালের 2টা গরু ছিল, বিক্রি করে 3 লক্ষ টাকা দিয়েছে। 2 লক্ষ টাকা দিতে পারে নাই জন্য প্রতি রাত্রে স্বামী তাকে নির্যাতন করত। নির্যাতন সইতে না পারে সেই মেয়েটি তার বাবার বাড়িতে আসে। বাবাকে বলে, বাবা
তুমি তো যৌতুকের টাকা দাও না, তোমার জামাই প্রতি রাত্রে আমাকে নির্যাতন করে। তখন বাবা বলে, মা দেখ, তোর ছোট দুইটি বোন বড় হয়েছে, তাদেরও বিয়ে দিতে হবে, আমার তো এখন কিচ্ছু নাই। এই যে অসহায় পিতার আর্তনাদ, এই যে দীর্ঘশ্বাস আমাদেরকে কষ্ট দেয়। এটি সব পরিবারে কম বেশি আমরা জড়িত হয়ে পড়েছি। একটি কথা স্মরণ করবেন, আপনি আজকে যৌতুক নিয়ে বিয়ে করবেন, ভবিষ্যতে আপনার ঘরে যখন একাধিক কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, তখন আপনাকেও যৌতুক দিয়ে মেয়েকে বিয়ে দিতে হবে। এটি একটি বিশাল সামাজিক অপরাধ, আইনের দৃষ্টিতে অপরাধ, আমাদের ধর্মীয় দৃষ্টিতে অপরাধ। আরেকটি হচ্ছে বাল্যবিবাহ। এখানে একটি গতকাল রাতে আমরা 7টা পরিবারের যৌতুকবিহীন বিয়ে দিয়েছি। তারা এখানে বর কোণে বসে আছে আমাদের সামনে। তারা এই অবক্ষয়ের সময়, অনৈতিক সময় তারা যে সাহসের পরিচয় দিয়েছে, সেই জন্য পরিবারগুলোকে আমি ধন্যবাদ জানাই। তারা যৌতুক ছাড়া বিয়ে করেছে। এটি দৃষ্টান্ত। এটি আপনারা সবাই, সব পরিবারে, সব সমাজে যদি প্রচলন করেন, তাহলে সমাজে সম্মানিত হবেন। আরেকটি হচ্ছে বাল্যবিবাহ। 18 বছরের নিচে বিয়ে দেওয়া নিষেধ। অনেক অভিভাবক অভাবের কারণে হোক, মনের অজান্তে হোক, অথবা মেয়েটাকে তার ভারী মনে হয়ে 13-14 বছর বয়সে বিয়ে দিয়ে দেন। ওই মেয়ের সংসার হয় না, কারণ সংসার বুঝে যাওয়ার আগেই বিয়ে দিচ্ছেন আপনারা। এখানে কাজীদের কিছু দুর্বলতা রয়েছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবদের কিছু দুর্বলতা আছে, সেগুলো থেকে সবাইকে বের হয়ে আসতে হবে। আমরা আমাদের কাজী সম্মেলন করেছি, সমস্ত কাজীকে আমরা জানিয়েছি যে কোনো অবস্থাতেই কোনো 18 বছর নিচের কোনো মেয়ের বিয়ে দেয়া যাবে না। ওনারা একটা সুযোগ গ্রহণ করেন, 12-13 বছরের মেয়ে যখন বিয়ে দেয়, তখন ওইখানে কাবিন নামায় কোনো লেখে না, শুধু স্বাক্ষর নিয়ে রাখে। 2-3 বছর পরে বয়স বৃদ্ধি হলে তখন কাবিননামা সম্পন্ন করে। আমাদের জেলায় যদি এই ধরনের কোনো ঘটনায় কোনো কাজী জড়িত থাকে, আমি জেলা প্রশাসককে বলেছি সঙ্গে সঙ্গে তার লাইসেন্স বাতিল করে দিতে হবে। হুজুরদের বলেছি, ইমাম সাহেবদেরকে আমি দেখেছি, তাদেরও বলেছি আপনারা যৌতুক এবং বয়ঃপ্রাপ্ত হওয়ার আগে কোনো বিয়ে সংগঠিত করবেন না। আমরা যদি সবাই মিলে এই কাজগুলো করি, তাহলে এই কাজগুলো সহজ হয়ে যাবে। সেই কারণেই আন্দোলন, এটি হলো সামাজিক আন্দোলন আলোকিত লালমনিরহাট। গত বাজেট অধিবেশনে আমি একটা বক্তব্য রেখেছিলাম মহান জাতীয় সংসদে, এইখানে আলোকিত লালমনিরহাটের কথা আমি বলেছি। সরকারি দল, বিরোধী দল টেবিল চাপড়িয়ে আমাকে অভিনন্দন জানিয়েছে। আমি বলেছি আইন শুধু মানুষকে সংশোধন করবে না, আইনের পাশাপাশি সামাজিক আন্দোলনের খুবই প্রয়োজন। সে কারণেই আমরা যদি যৌথভাবে কাজটা করি, তাহলে অল্প কিছুদিনের মধ্যেই লালমনিরহাট ওই 4টি সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ হয়ে আসবে। আর সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ হওয়ার সঙ্গে সঙ্গে এলাকার আইন শৃঙ্খলা ভালো হয়ে যাবে। এই আন্দোলনে আপনারা সবাই শরীক। আমি ওই বিষয়ে আর বলতে চাই না। আমি এখন মনে করি আজকে একটি কর্মসূচি দেওয়া হবে আপনাদের, আগামী 3 মাস কি কাজ করবেন। মাননীয় প্রধান অতিথিকে বলি, আমরা ওয়ার্ড কমিটি গঠন করেছি 31 সদস্য বিশিষ্ট। 31 সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি, এইখানে বিভিন্ন শ্রেণী পেশার লোককে আমরা এখানে অন্তর্ভুক্ত করেছি। ওয়ার্ড কমিটির নাম আমরা দিয়েছি সামাজিক অপরাধ প্রতিরোধ ওয়ার্ড কমিটি। আজকে সবাইকে আপনাদের এই গঠনতন্ত্রটা দেয়া হবে, এটা ভালো করে পড়বেন। আমাদের ইউনিয়ন সামাজিক অপরাধ পর্যবেক্ষণ তদারকি পরিষদ, অর্থাৎ ওয়ার্ড কমিটি মেইন ফাংশন করবেন। আপনার ওয়ার্ড কতখানি মুক্ত হয়েছে, আমরা কর্মসূচি দিচ্ছি, সেই কর্মসূচি অনুযায়ী অপরাধীদের তালিকা প্রস্তুত করতে হবে। আর জেলা কমিটি, স্ট্যান্ডিং কমিটি, তারা সামগ্রিক জেলার পরিসংখ্যানটা করবে। এটা হলো কমিটির কাঠামো। এখন আপনাদের যারা ওয়ার্ডে রয়েছেন তাদের দায়িত্বটা কি? কর্মসূচি আমি দিচ্ছি আগামী 8 জুলাই। আজকে হচ্ছে কয় জুলাই? 4 জুলাই। 4 দিনের মাথায় মাদক সেবী, মাদক ব্যবসায়ী, মাদক পরিবহনের তালিকা প্রস্তুত করতে হবে ওয়ার্ড ভিত্তিক। আগামী 10 জুলাই
বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে ওয়ার্ড ভিত্তিক খুলি বৈঠক করতে হবে। ওই ওয়ার্ডের যারা আছে সবাইকে ডাকবেন, ডেকে বৈঠক করবেন। 15 জুলাই সামাজিক অপরাধের বিরুদ্ধে শোভাযাত্রা র্যালি করতে হবে ওয়ার্ডের ভিতরে এই ভেস্ট পরা অবস্থায়। 20 জুলাই সকল স্বেচ্ছাসেবীদের ভেস্ট পরিধান করে ইউনিয়ন পৌরসভার ভিতরে শোভাযাত্রা করতে হবে। ইউনিয়নে প্রায় 310 জন সদস্য রয়েছেন, প্রতি ইউনিয়নে একসঙ্গে করবেন। আমরা কর্মসূচিটা আপনাদেরকে দিয়ে দিব। সচেতনতা বৃদ্ধি উদ্বুদ্ধকরণের লক্ষ্যে গ্রামীণ খেলাধুলা করতে হবে। এখন বর্ষাকাল, হাডুডু, ঠুস, দাঁড়িয়াবান্ধা এই খেলা যুক্ত করবেন 31 আগস্ট পর্যন্ত। প্রতি 15 দিন অন্তর অন্তর ওয়ার্ড, পৌরসভা, ইউনিয়ন কমিটির মূল্যায়ন সভা করতে হবে। এবং সর্বশেষ এই 3150 জনকে নিয়ে আমরা গোটা উপজেলায় সাইকেল র্যালি করব নভেম্বরের দিকে। এর মাঝে আরেকটি কর্মসূচি রয়েছে, সেটি হচ্ছে তালিকা হওয়ার সঙ্গে সঙ্গে ওই সমস্ত অপরাধের সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে নিয়ে আপনারা কাউন্সিলিং করবেন, ডাকবেন, ডেকে বলবেন বাবারা, ভাইরা এই পথ থেকে সরে আসো। আপনাদের আহ্বানে দেখা যাবে 50% লোক সরে আসবে, কেউ হয়তো সরবে না। যারা সরবে না তাদেরকে আমরা নিরাময় কেন্দ্রে পাঠিয়ে দিব। তারপরে যদি সে সংশোধন না হয় তার জন্য আইন প্রয়োগ করতে বাধ্য হব আমরা। কেউ যেন বলে না যে প্রথম দিন আইন প্রয়োগ হয়েছে। আপনার আবেদন করলেই সেটি সম্ভব হবে। এই কাজগুলো করার পাশাপাশি আরও 2টা অতিরিক্ত কাজ আপনাদের আছে। যার যার ওয়ার্ড এটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। আমরাই করব, ভেস্ট পরিধান করে আমরা করব। কারা এরা? আলোকিত লালমনিরহাট। রাস্তাঘাটের ঝাড় জঙ্গল নিজেরা কাঁচি কোদাল দিয়ে আমরা এলাকা পরিষ্কার ঝকঝকা রাখতে চাই। প্রত্যেকটা প্রাইমারি স্কুলে লেখাপড়ার জন্য দায়িত্বশীল শিক্ষকরা হয়তো এইভাবে কাজ করছে না, যার জন্য লেখাপড়ার মান ধীরে ধীরে নিম্নগতি হয়েছে। প্রত্যেকটি ওয়ার্ড ভিত্তিক প্রাইমারি স্কুল আপনারা ভিজিট করবেন। 5 জন করে গ্রুপ করে দিবেন, শিক্ষকরা এসেছে কিনা, ছাত্ররা এসেছে কিনা। না আসলে অভিভাবকদের ডাকবেন, ওইখানে পরিদর্শন বইয়ে লিখবেন যে কারা উপস্থিত কারা উপস্থিত না, শিক্ষার মান বাড়ছে কিনা। এই কাজগুলো যদি আমরা করি সবাই মিলে একসঙ্গে, তাহলে হবে লালমনিরহাট কি হবে? কই হলো না তো, লালমনিরহাট কি হবে? আলোকিত হয়ে উঠবে। আমি অনেক কথা বলতাম, সময় কম। আমি মনে করি এই আন্দোলন আপনার একটা ইতিহাসের অংশ হয়ে থাকবেন। এই আন্দোলন আমার প্রিয় মহাসচিবের সঙ্গে আমি একটু আগে আলোচনা করেছি। লালমনিরহাট যদি এটা সাকসেসফুল হয়ে যায়, এই মডেল সারা বাংলাদেশে করা হবে। আপনারা আমাকে সহযোগিতা করেছিলেন, সেই সহযোগিতায় জাগবহে সেই আন্দোলন দেশ এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে এই তিস্তা মহাপরিকল্পনা এই সরকারের আমলে বাস্তবায়ন করা হবে। একটি আন্দোলন কতটা সফলতার জায়গায় নিয়ে গেছে। একটি আলোকিত লালমনিরহাটের সামাজিক আন্দোলন আগামী দিনে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে লালমনিরহাটকে পরিচয় করে দিবে। সেই কারণে আমার সঙ্গে এখন আপনারা দাঁড়িয়ে আমার সঙ্গে শপথ বাক্য পাঠ করবেন। হ্যাঁ হ্যাঁ, সবার কাছে শপথ বাক্যের কাগজ আছে? বলবেন, সমস্যারে বলবেন। শুরু করি। আমি দৃঢ়চিত্তে শপথ করছি যে আলোকিত লালমনিরহাট আন্দোলনের একজন গর্বিত সদস্য। আমি সর্বদা দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব। লালমনিরহাটের সন্তান হিসাবে আমি আরও শপথ করছি আমার প্রিয় এই জনপদকে একটি মানবিক, সমৃদ্ধ, অপরাধমুক্ত জেলা হিসাবে গড়ে তুলতে আমি সর্বদা প্রস্তুত। মাদককে না বলবো এবং একটি সুস্থ, মাদকমুক্ত,
লালমনিরহাট বিনির্মাণে কাজ করব, যৌতুককে না বলবো, এই সামাজিক অভিশাপের বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকব, বাল্যবিবাহ মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে সদা সচেষ্ট থাকব, সকল প্রকার জুয়া বর্জন করব, সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখব, শোষণমুক্ত লালমনিরহাট গড়তে দাদন প্রথার শৃঙ্খল থেকে সমাজকে মুক্ত করব। আমি আরও শপথ করছি যে ব্যক্তিগত ও সামাজিক জীবনে আমি কখনো কোনো অন্যায়ের সাথে আপোষ করব না। সবার আগে বাংলাদেশ, এই প্রত্যয় নিয়ে দেশ ও দশের জন্য নিরলস কাজ করে যাব। আমিন। বসেন। আমরা অনেক ভেটিং করেছি, অনেকভাবে তদন্ত করেছি, তারপরও হয়তো থেকে যেতে পারে, আমি জানি না। এর ভিতরে যদি আমরা কেউ ব্যক্তিগতভাবে এই অপরাধগুলোর সঙ্গে যুক্ত থাকি, তাহলে আজকে এই শপথ গ্রহণের পর থেকে আপনার ওই পথ থেকে আপনি সরে আসবেন। আপনি ভালো হবেন, তাহলে আরেকজনকে ভালো হওয়ার পরামর্শ দিতে পারবেন। আর আপনি যদি অপরাধের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে আপনার কথা কেউ শুনবে না। কথা ঠিক আছে? তাহলে আমরা একটি সুন্দর পরিবার, সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র গঠনের এই স্বেচ্ছাসেবী সংগঠন যতদিন পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না, ততদিন আন্দোলন আমরা চালিয়ে যাব। সবাইকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। সভা শেষের পরে এই শহরে একটি শোভাযাত্রা হবে, আলোকিত শোভাযাত্রা। এই শোভাযাত্রা এখান থেকে শুরু হয়ে মিশন চত্বর গিয়ে শেষ হবে। দীর্ঘ পথ, জীবনে অনেক পায়ে আপনারা আমার সঙ্গে হেঁটেছেন, অনেক বড় বড় শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন, মিছিল করেছেন। যাতে এই শোভাযাত্রাটা শৃঙ্খলা থাকে, কোনো ধরনের গ্যাপ তৈরি না হয়, সুন্দর হয়, এটি সারা বাংলাদেশের মানুষ দেখে অভিভূত হয় যে লালমনিরহাটের প্রথম কাজ হলো শৃঙ্খলা। সেই আহ্বান রেখে অনেক কষ্ট করছেন, অনেক প্রচণ্ড গরম, আপনারা জানেন, সেই গরমের মধ্যে কষ্ট করছেন। আজকের কষ্টের মধ্য দিয়ে যদি সুন্দর লালমনিরহাট করতে পারি, সেটি হবে আমাদের আকাঙ্ক্ষা। সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।